7 দিন পরে আমার গরু ঘরে থেকে বাইরে বাই করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ আমার খুব ভালো রাখছে। তো কতদিন রেগুলার এত বৃষ্টি, যে বৃষ্টির জন্য গরু কিনে আমার বাইরে বাই করে হারি নেই, খালি গরুকে আমরা মানুষরাই বাইরে বাইরে হারি নেই। তো আমার গরুর ঘরটাও খুব লেতরা হয়ে গেছিলো, কারণ গরুর এই যে যেটা বিছনা এটাও বাইরে বাই করি নেই, গরু বাইরে বাইরে করে নেই। গরু কিনে অল্প জাফাইছি, কিন্তু তারপরেও ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তার জন্য আজকে আমি রোদ হয়েছে অল্প চান্স পাইছি, তার জন্য সব গরু কিনে একটা একটা করে বাইরে বাইরে করতেছি। তো আপনারা দেখতেছেন আমি কিন্তু গরু যে ছোট বড় সবগুলোই বাইরে বাইরে করতেছি। তো ছোট গরু কিনে একটু লাফায় বেশি। তারপর যে আরও একটা, এই যে এটা হলো সবচেয়ে ছোট বাছুর। তো এই বাছুরটা এখনও দুধ খাইতেছে, বাছুরটাও চেহারা খুব সুন্দর। তো এটা বহন বাছুর, হয়তো যারা জানেন এটা নিশ্চয়ই চিনবেন, এটা জার্সি ক্রুজ বাছুর। আর এই যে এই গরুটা কিন্তু আমি বাইরে বাই করে হারি না, এত লাফালাফি পারে, কারণ গলায় দড়িতেও আছে, হয়তো নুত্তা দিলে বাইরে বাই করে হারুন। কিন্তু বর্তমানে আমি বাইরে বাই করি না, এই সাইডে এক সাইডে বাইন্ধা রাখতেছি। আর প্রত্যেকটা গরুই বাইরে বাই করতেছি, কারণ ওটি কন্ট্রোলে আছে। ইতিমধ্যে লাইন খেলোগা, তারপরেও জায়গা শর্টটা আমি বাইরে বাই করতেছি হামিদুল্লার সঙ্গে নিয়ে। তো শর্ট আমি রোদে দিতেছি। শর্ট মানে কি, এটা হলো গরুর ম্যাট। অনেকে আমার জিজ্ঞান যে ভাই এটা কি, বা এটা গরুর বিছনা কি সিস্টেম এটা। তো এটা হলো গরুর ম্যাট, এটা টায়ারে বানানো পাওয়া যায় আর কি। এটা যেটা বাইরে দিলাম এটা হলো হারিয়ানা শক্তি, আর এই যে যেটা দুইতেছে এটা হলো এমআরএফ। তো দুইটা কোম্পানি আলাদা আলাদা, তারপরে দুইটা বস্তু একই সিস্টেম, কিন্তু ওই যে ব্লু কালারটাই লাস্টিং বেশি হয় ব্ল্যাকেরসে। তো ব্ল্যাকেরটা একটু বড় আর ব্লু কালারটা একটু ছোটো। তারপরেও দুইটাই মানে কোনোটা কম না, কিন্তু লাস্টিংয়ের বেলায় ব্লু কালারটা বেশি। তো এই যে আমি কিন্তু গরু বাইকেরা চারি ছাবা করে দিতেছি। তো চারি ছাবা করে দিতেছি, ঘর ধুয়ে দিতেছি। এটা যেমন বৃষ্টি না থাকলে প্রায় প্রতিদিনই করি। তারপরে আজকে যেহেতু বৃষ্টি কয়দিন পরে ছাড়ছে, ওই জন্য আমি একবারে ক্লিয়ার করে ছাবা করে দিতেছি। কারণ আমি কিন্তু গরুর ঘরে থেকে গরুর সব বাইরে বাইরে করে দিছি। আর এই যে আমি যেই করতেছি দেখেন, এটা কিন্তু ঘর একবার চকচকে করে দিতেছি। পাকা ঘরে গরু পিছলে যাওয়ার জন্য কিন্তু এই যে বিছনা হয়, বা এটা গরুর ম্যাট কয়। তো দেখেন আমি কিভাবে গরু কিনে টোটালে বাই করে দেয়, ঘরটাও এরকম করে ধুয়ে পরিষ্কার করে দিতেছি। এখন যদি ঘরটা শুকায়, মানে পাকাটা যখন শুকায়, তখন আবার আগের একদম নতুনের মতন হয়ে যাবে, টনটনা হয়ে যায়। তো তারপরে বড় গরু যে কটা আছে, মানে 3টা গায়ে আছে, এই গায়ে 3টাও আমি বাইরে বাইরে করে তুমি একটা একটা করে জাফিয়া। কারণ আগে বাছুর কিনে, মানে ছোটো গরু কিনে জাফিয়া বাইরে বাইরে করলাম। তো বড় গরু কেনার মধ্যে এই যে মাঝের গরুটা খুব ছটপট করে, এটা কচলানো কষ্ট বা জাফানো কষ্ট। তো আর তারপরে বাদ বাকি সব গরু ঠিকই আছে। তো পালের মধ্যে এরকম দুই একটা গরু হয়তো সবারই মনে হয় থাকে, মানে এর না কচলান যায় ভালো করে, না জাফান যায় ভালো করে। তো এর মধ্যে আমি কিন্তু ব্যাগটি গরু লাহে 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 করে ব্যাগটি জাফাইতেছি। তো দুইজনে আমার হাতে হেল্প করতেছে। তো যাই হোক, এই যে আমি এই গরুটা কিন্তু গাভিন। হয়তো এর আগেও একটা ভিডিওতে কইছিলাম যে এটা হয়তো কয়দিনের মধ্যে বিয়ে হইব। তো এখন পর্যন্ত বিয়ে নাই, তো লক্ষণই বিয়ানের সময় হয়ে গেছে, মানে বেশি দিন আর নাই আর কি। তো যাই হোক, গরুটা যদিও কাবু আছে এখনও, কিন্তু আগের চেয়ে বহুত শারীরিক চেহারা ঘুরছে। আমার আগের যারা ভিডিও কিনে দেখছেন, এই গরুটা খুব কাবু আছিল। যখন কিনে আনছিলাম, কিনে আনার পরে একবারেই কাবু আছিল। তো বর্তমানে আলহামদুলিল্লাহ বহুতখানি চেহারা ঘুরছে। আর এই যে আমি এটা কিন্তু ব্রাশ দিয়ে কষলিয়ে দিতেছি, মানে ব্রাশ দিয়ে কষলিয়ে দিলে গরুর জন্য নেত্রাটা তাড়াতাড়ি সাফা করা যায়। কিন্তু ব্রাশ দিয়ে ওইরকম যে সেরকম ঘষা ঘষা করি না। তারপরেও এটা সল্ভ ব্রাশ, মানে ওই হিসাবে ব্রাশ এটা নেওয়া হয়েছে, যাতে গরু কিনে কষলে আরাম পাওয়া যায় আর কি। তো আর এই যে ফিতা পাইপ থাকাতে কিন্তু একটা সহজ সুবিধা। তো এটা যদি আঙ্গুরে লাইন না থাকলে, জাপান বন্ধ থাকে, তখন বালতিতে জাপান লাগে। তো এটার জন্য কোনো ব্যবস্থা করা লাগতেছে উচরেই। তো আমি কিন্তু বর্তমানে এই ইলেকট্রিক যেটা পাম্প, মানে ছোটো মোটর দিয়ে জাবাইতেছি। তো ওরকম কোনো জেনারেটর নাই বা ইনভার্টারের কোনো ব্যবস্থা করি নাই। তো উচরেই করা লাগবো, কারণ গরমের সিজনে তো যদিও গেছে। তো এখন মানে কি, উন্নার সিজন আইতেছে, পানিটা বহুত তলে যায়, এখন পানিটা খুব কম আইব। তো পানির পাইপে বাইরে বেরোচ্ছে না, এর আগেও সমস্যায় পড়ছিলাম। তো বর্তমানে যদিও লেয়ার ভালো পানি আছে, কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে পানি একবারে কমে গেছে। তো এইরকম ধরনের গরু যারা পালেন তারা নিশ্চয়ই জানেন, এই গরু কিনে কিন্তু দিনে কমসে কম 2বার করে জাপান লাগে গরমের সময়। আর ঠান্ডার সিজনেও দিন রেগুলার জাপান লাগে। তো এরা রোদ বেশি সহ্য করে হারে না, এগরে ঠান্ডায় কোনো অসুবিধা হয় না ওইরকম। তো আমার গরুর ঘরটা সিস্টেমটা দেখছেন হয়তো অনেকেই। এর মধ্যে একজনের ভিডিওর মধ্যে কমেন্টও করছিলেন, ভাই আপনার গরুর ঘরের মেজার ডাল ভোট দিবেন। তো মেজারটা ওইরকম অবশ্য ভিডিও বানাই নাই, এর মধ্যে হয়তো বানামো। তো আমার এই যে এই গরুটা যে দেখতেছেন, লাল বগা, এটা হলো যে কালা বগার বাছুর আর কি। তো ওইটা, এই বাছুরটা হওয়ার পরে তারপরে ওটা ফিরে গাবিন, মানে ফিরে বাচ্চা দেওয়ার সময় হয়েছে। তো জোয়া বিয়ানিতে আমি 14 লিটার পর্যন্ত দুধ পাইছি। তো আশা আছে এবার আর একটু বেশি পাবো, কারণ এবার গরুর চেহারাটা আগের চেয়ে মেলা ঘুরছে। আর জোয়া বিয়ানিতে আমি বাছুর সুদ্ধা কিনে আনছিলাম। তো এই যে দেখেন, গরু পাললে, গরু যদি নিজে হাতে যত্ন করা হয়, এই যে কোনো বেমার টেমার বা গরুর শুলে আড়াইলি নিজেই দেখা যায়।
বা এই যে ব্রাশ দিয়ে এরকম করে ঠ্যাং ঠুং কিনে ভালো করে কষলিয়ে দিলে মানে ঠ্যাংগুনেই বেশি লেতরা হয়, কারণ গোবর পাড়াইলে গরুর ঠ্যাংগুনে নেতরা হয়। তো আমি এর আগে একটা ভিডিওর মধ্যে কইছিলাম না তা কই কত আঙ্গ গ্রামে বসা বা কত সময় গোবরও কওয়া হয়, তো ওটা এক জায়গার একটা ভাষা থাকে। তো এই গরুটা বিয়ানের পরে মানে কতদিন ঘাস কম খাইলো, অল্প কাবু হয়েছে, মানে আগে 2টা দাঁত ছিল, এখন 4টা দাঁত হয়েছে। ওই দাঁত উঠলো দেখে কদিন ঘাস কম খাইলো, তার জন্য অল্প কাবু হয়েছে। তো জায়গায় আবার ঘাস খাওয়া আরম্ভ করছে ঠিক মতন, আবার চেহারা ঘুরবো। তো আমি কিন্তু ওই যে প্রত্যেকটা গরুই যেহেতু আগে বাছুর কাটা বাই করছিলাম, এখন বড় কাটা বাইরে বাই করে রোদে দিতেছি। যদিও বাইরে ভালোই একটা পরিমাণে রোদ উঠছে, হয়তো বেশি রোদ থাকলে বেশি টাইম রাখা যাবে না, মানে ঘরটা শুকাইতে আবার গরু শুকিয়ে যাব এবং ঘরে নিয়ে হবো। তো আমার এই যে বড় গরুটা, এটাতে অল্প নামা কষ্ট হয়, শামুক দিয়ে নামাই, তাও আজকে এটাতে নামাইলাম। যে এই যে এই গরুটা কিন্তু বেশি টাইম রোদে থাকবো না, এই গরুটা বেশি টাইম রোদে থাকলে একদম হরণ হয়ে যাবো আর কি, যেটা কয় আর কি। তো যাই হোক, তারপরেও একটা একটা করে প্রত্যেকটা গরু যে বাইরে বাই করতেছি, এই দৃশ্যটা দেখেন কত সুন্দর দেখা যায়। হয়তো যারা গরু ভালোবাসেন বা যারা গ্রামের দৃশ্য ভালো পান, তারা কিন্তু নিশ্চয় পছন্দ করবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার ভিডিও প্রথম দেখে থাকেন, তাহলে কিন্তু পেজটা ফলো করে রাখবেন। আর ইউটিউবে থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের জন্যই এই কষ্ট করি, মানে ভিডিও বানাই কিছু ভালো ভালো দৃশ্য দেখানোর জন্য, কিছু ভালো ভালো বস্তু আমি নিজে যা জানি তাই শেয়ার করার জন্য। তো তাই আপনারা সবসময় পাশে থাকবেন বলে সবসময় আশা করি। এই যে গরুর ম্যাট কিন্তু লাস্টে একটা আছিল, এটাও আমরা বাইরে বের করতেছি। এরকম কিন্তু প্রতিদিনই বাইরে বের করি, বা একদিন 2 দিন পরে বাইরে বের করি। বা রোদ বেশি থাকলে কত সময় আছে বাইরে না করলেও চলে, ঘরে থেকে খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো এরপরে যে চারিগুণে মানে যেটা গরুর খাদ্য দেওয়ার এটা কিন্তু পরিষ্কার করে রাখাটা খুব দরকারি। যেই গরু পালেন বা নতুন করে পালেন বা পাইলে আছেন, তারপরেও চেষ্টা করি খুব পরিষ্কার করে রাখা। তারপরেও মাঝে মাঝে খুব লেতরা হয়ে যায়, মানে সময় খুব থেকে এরম হয় যে সময়ই পাওয়া না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা আজকের মতন শেষ দিলাম। আসসালামু আলাইকুম।